এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তুরস্কে অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত 12। হুতি নেতৃত্ব শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। জেলেনস্কির ওপর চটলেন ন্যাটো মহাসচিব। মহাবিপাকে জাস্টিন ট্রুডো হারাচ্ছেন পদ। আসাদের স্ত্রী বিচ্ছেদ চাওয়ার খবর যা জানালো রাশিয়া। এবার গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প। বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তুরস্কে অস্ত্রের কারখানায় বিস্ফোরণে নিহত 12। তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে 3 জন। মঙ্গলবার প্রদেশটির কারেসি জেলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাতে ডেইলি সাবা এই খবর জানিয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, কারখানাটি 2014 সালে চালু হয়। সেখানে হালকা অস্ত্রের জন্য গোলা বারুদ তৈরি হতো। ঠিক কী কারণে কারখানাটিতে বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বালিকেসির গভর্নর ইসমাইল ওস্তাউগুল কারখানায় নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। প্রথমত তদন্তের ভিত্তিতে তিনি এই বিস্ফোরণকে মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছায়। আহত 3 জনের অবস্থা কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। হুতি নেতৃত্বের শিরোচ্ছেদ করার হুঁশিয়ারি ইসরায়েলের। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ যখন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিকে হত্যার কথা স্বীকার করেন তখন এই হুঁশিয়ারি বার্তা দেন খবর বিবিসি। কাজ বলেছেন, ইসরায়েলের হুতিদের বিরুদ্ধে কঠোর আক্রমণ করবে এবং এর নেতৃত্ব শিরোচ্ছেদ করবে। তিনি বলেন, যেমনটি আমরা হানিয়ে, সিনওয়ার এবং হাসান নাসরুল্লাহকে করেছিলাম তেহরান, গাজা ও লেবাননে, সেটি আমরা করব হোডেইডা এবং সানাই। চলতি বছর নিহত হিজবুল্লাহ ও হামাস নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখনকার দিনগুলোতে হুতি সন্ত্রাসী গোষ্ঠী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে, আমি স্পষ্ট করে তাদের বার্তা দিতে চাই, আমরা হামাসকে পরাজিত করেছি, আমরা হিজবুল্লাহকে পরাজিত করেছি, আমরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দিয়েছি এবং তাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত করেছি। আমরা সিরিয়ায় আসাদ শাসনের পতন ঘটিয়েছি, লেবাননের উত্তর পশ্চিমাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল। তারা গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে। জেলেনস্কির উপর চটলেন ন্যাটো মহাসচিব। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সমালোচনার বিষয়ে চটেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। সোমবার ন্যাটো প্রধান বলেন, আমি প্রায়ই জেলেনস্কিকে বলেছি তার উচিত ওলাফ শলৎসের সমালোচনা বন্ধ করা। আমি মনে করি এটি অন্যায়। গত মাসে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের জন্য জার্মান চ্যান্সেলরের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, এই ফোনালাপ মস্কোকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টাকে দুর্বল করেছে। এর আগেও কিয়েভকে জার্মান তৈরি টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে অস্বীকার করায় শোলজের সমালোচনা করেছিলেন জেলেনস্কি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় শোলজ বলেন, তিনি ইউক্রেন সংঘাত বাড়াতে চান না, জার্মানিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চান না। তবে ন্যাটো মহাসচিব জানান, তিনি শোলজের বিপরীতে ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন এবং অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবেন না। এদিকে মস্কো বরাবরই বলে আসছে, পশ্চিমা সহায়তা রুশ সামরিক বাহিনীকে সামরিক অভিযানের উদ্দেশ্যে অর্জনের পথে বাধা হতে পারবে না, সংঘাতের চূড়ান্ত ফলাফলও পরিবর্তন করতে পারবে না। ক্রেমলিনের যুক্তি ছিল, কিয়েভকে সমর্থন দিয়ে পশ্চিমা মিত্ররা কেবল সংঘাতকে দীর্ঘায়িত করেছে। বিপাকে জাস্টিন ট্রুডো হারাচ্ছেন পদ। চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার করছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলেরই আইন প্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। খবর রয়টার্স দ্য গার্ডিয়ানের। গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার।
কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি, টরন্টো স্টার সহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লিবারেল পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ড। এরপর লিবারেল পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। লিবারেল পার্টির আইন প্রণেতারা চন্দ্র আরিয়া সিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আরিয়াও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০১৩ সাল থেকে লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডো। আসাদের স্ত্রী বিচ্ছেদ চাওয়ার খবর যা জানালো রাশিয়া। বিদ্রোহী গোষ্ঠীর ঝড় আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হন বাশার আল আসাদ। সেই দিনেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন তিনি। দেশটিতে পরিবার সহ রাজনৈতিক আশ্রয়ে তারা আছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়। এরপর রোববার জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি মস্কো ছেড়ে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন। জেরুজালেম পোস্ট বলছে, আসমা মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে রাশিয়ার আদালতে আসমা আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। ব্রিটেন ও সিরিয়ার নাগরিক আসমার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে। এবার গ্রিনল্যান্ডের মালিকানা চাইলেন ট্রাম্প। ৬০০ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের অংশ হয়ে থাকা বিশাল আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন। ১৯৭৯ সালে স্বায়ত্তশাসন লাভ করা সত্ত্বেও গ্রিনল্যান্ড বৈদেশিক বিষয়, নিরাপত্তা এবং আর্থিক বিষয়ে ডেনমার্কের উপর নির্ভরশীল। অঞ্চলটি ইউরেনিয়াম, সোনা, তেল এবং গ্যাসের বিশাল মজুদাগার হিসেবে পরিচিত। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে যুক্তরাষ্ট্র মনে করে গ্রিনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। এর আগে ১৯৪৬ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে $১০০ মিলিয়ন স্বর্ণের প্রস্তাব দেন। ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি কেনার আগ্রহ প্রকাশ করেন, যার ফলে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যে একটি সংক্ষিপ্ত কূটনৈতিক ফাটল সৃষ্টি হয়। এমনকি সে সময় ট্রাম্পকে ডেনমার্কের রাষ্ট্রীয় সফরও বাতিল করতে হয়। বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানান তিনি। সোমবার প্রবাসিত ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির অধীনে বাংলাদেশে ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বকেয়া থাকা সত্ত্বেও সেবায় ব্যাঘাত রোধে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা বলেন, ২০০ কোটি রুপির বকেয়া ঋণ প্রতিদিন বাড়ছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাংলাদেশের মাধ্যমে আমদানি করা হয়েছিল, ত্রিপুরার সরকার অতীতের সহায়তার জন্য কৃতজ্ঞতা থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। রাজ্য অনির্দিষ্টকালের জন্য অর্থ প্রদান ছাড়া চলতে পারে না। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ক্রমবর্ধমান ঋণ বিদ্যুতের অব্যাহত সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে।